জিয়া পরিবার এবার বিশ্বের নজরে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবার তাদের ছেলে তারেক। কিভাবে এক পরিবার দেশের নেতৃত্বে ৩ প্রজন্ম ধরে বিরল নজির স্থাপন করেছে এবং এটি বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আনতে পারে, বিস্তারিত বিশ্লেষণ ও তথ্যের জন্য আমাদের রিপোর্টটি দেখুন। বিশ্ব রাজনীতিতে কিছু পরিবার রয়েছে যাদের ৩ প্রজন্মের সদস্য কোনো দেশের রাষ্ট্র বা সরকার প্রধান হয়েছেন। বাংলাদেশের জিয়া পরিবার সেই বিরল পরিবারগুলোর মধ্যে। ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ সালে বিএনপি গঠন করেন। ১৯৮১ সালে নিহত হওয়ার পর খালেদা জিয়া রাজনীতিতে যুক্ত হন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়া ৩ দফা দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে মৃত্যুর পর তাদের ছেলে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হন। ২০২৬ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে এগোচ্ছেন। বিশ্বের অন্যান্য দেশে একই ধরনের উদাহরণ পাওয়া যায়। ভারতের নেহেরু গান্ধী পরিবারে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। পরবর্তী প্রজন্মে তার মেয়ে ইন্দিরা গান্ধী 2 বার প্রধানমন্ত্রী হন এবং নাতি রাজীব গান্ধী দেশ পরিচালনার দায়িত্বে আসেন। পাকিস্তানের ভুট্টো জারদারি পরিবারে জুলফিকার আলী ভুট্টো, মেয়ে বেনজির ভুট্টো ও জামাতি আসিফ আলী জারদারি সরকার প্রধান হয়েছেন। শ্রীলঙ্কার বন্দরা নায়েকে পরিবারে SWRD বন্দরা নায়েকে, মেয়ে শ্রীমাভ বন্দরা নায়েকে ও নাতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। থাইল্যান্ডে সিনাওয়াত্রা পরিবারেরও 3 প্রজন্ম প্রধানমন্ত্রী হয়েছেন। একই পরিবারের 2 প্রজন্মের উদাহরণও রয়েছে, যেমন যুক্তরাষ্ট্রের জর্জ H.W. বুশ ও জর্জ W. বুশ, ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোস ও বং মার্কোস, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ ও লি সেইন লুং এবং কানাডার পিয়েরা ট্রুডো ও জাস্টিন ট্রুডো। বিশ্বের এই পরিবারগুলোতে নেতৃত্বের ধারাবাহিকতা, অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রভাব প্রজন্মান্তরে চলে এসেছে। বাংলাদেশে জিয়া পরিবারের 3 প্রজন্মের শাসন যোগ হওয়ায় ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় লেখা হচ্ছে।